আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর এইটা না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমার সারাদিন কিভাবে কাটলো, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি কোথায় কোথায় ঘুরলাম, কি কি কাজ করলাম, আর আমার খাওয়া দাওয়া সব কিছুই আজকের ব্লগে খুব শর্টলি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের দিনে শুরু করতে যাচ্ছি আমি নদীর পাড় থেকে। গাইস, কালকে ছিল শুক্রবার, আর কালকে আমি, আমার ভাই, ভাতিজি সবাই মিলে নদীতে গোসল করতে আসছিলাম। আর যেহেতু বর্ষার সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই পানিও ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এইখানে সুন্দর একটা পাখি আমার সামনে নির্ভয়ে নির্দ্বিধায় বসে রয়েছে, মানে ও জানে আমি কিছু করবো না। আজকের সকালে কি দিয়ে নাস্তা শেষ করলাম তা দেখুন। করলা ভাজি, কচি জালি আর নদীর টাটকা গুড়া মাছ, যা আমার বড় ভাই নদী থেকে ধরে এনেছিল। এরপর দুধওয়ালা কাকু প্রতিদিনের মতো ঠিক টাইমে দুধ নিয়ে হাজির। সবাই ব্যস্ত থাকার কারণে আমি নিজেই চট করে পাতিলটাতে দুধ নিয়ে টুক করে রেখে দিলাম। আজকে ভাইয়া বলল আমাকে গাড়িটা চালাতে, তাই আমিও গাড়িটা স্টার্ট দিয়ে বিসমিল্লাহ বলে রওনা দিলাম। তো গাইস, আমি আছি এখন আমার বড় ভাইয়ের দোকানে, আর এই দোকানের আমি ম্যানেজার। তো আসেন আপনাদের সবাইকে দোকানটা দেখাই। এটা মূলত আমার বড় ভাইয়ের দোকান, আর এই দোকান থেকে আমাদের সংসার চলে। গাইস, আমাদের দোকান মেইন রোডের একবারে পাশে হওয়ার কারণে এইখানে প্রচুর পরিমাণে ধুলাবালি ওড়ে, যার কারণে সকালবেলা মানে আমরা প্রতি দুই ভাই গোসল করে আসি এবং রাতে ভূত হয়ে বাড়িতে যাইতে হয়। ধুলাবালি একদম পুরা ভুইরা জায়গা শরীর। আর দেখেন দেখেন মালের মধ্যে কত পরিমাণে ধুলা জমা রয়েছে। মানে এইগুলা যদি প্রত্যেক দিনও হাওয়া দেওয়া হয়, পরিষ্কার করা হয়, তারপরও এই ধুলাগুলা যায় না। আর এই দেখো, আমি ভিডিও করার সময় আমাকে আরেকজন ভিডিও করে ফেলছে, তাও আবার চুপি চুপি। এই লোকটা কে, তার পরিচয় সামনে দিচ্ছি। তারপর ওকে ধরে নিয়ে গেলাম সোজা 16 তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ছাদের উপর। বিল্ডিংটা কত উঁচু আসলে এইটা কোনো বিষয় না, বরং বিষয় হচ্ছে 16 তলা আমাদের পুরোটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আমার বন্ধু আগে আগে আর আমি ওর পিছে পিছে। আসলে এই বিল্ডিংয়ে ওঠার কিছুক্ষণ আগেই আমি দুপুরের খাবার খেয়েছিলাম, আর তাই উঠতে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু যখনই আমি একেবারে টপ ফ্লোরে ছাদে উঠলাম, সাথে সাথেই আমার সব ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে। আর এরপর আমার বন্ধুকে সিনেমেটিক ভিডিও আর কয়েকটা ছবি তুলে দিলাম। তো গাইস, আমি আছি এখন 16 তলা বিল্ডিং এর উপরে, আর আমার চারপাশের ভিউটা আপনারা শুধু একবার লক্ষ্য করেন, কত সুন্দর। এইটা হচ্ছে মাধবদী এরিয়া, ঠিক আছে? আর মাধবদী এরিয়ার চারপাশে দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর এর থেকে দূরে যদি আপনি তাকান তাহলে শুধু গাছপালা আর প্রকৃতির সৌন্দর্য, সুন্দর দৃশ্য জাস্ট আমাকে মুগ্ধ করে দিছে। ওয়াও! আর এই দিকে আছে লাল বিল্ডিং। লাল বিল্ডিংগুলা এই প্রকৃতির মাঝখানে যেন একদম গোলাপ ফুলের মতন ফুইটা রয়েছে। আমার কাছে এই জায়গায় উঠা যে কি পরিমাণে ভাল লাগতেছে, আর এইখানে উঠতে একটু কষ্ট হইলেও মানে খুব শান্তি লাগতেছে। আচ্ছা, ওই যে ওই রাস্তাটা, এই রাস্তাটা কোন রাস্তা ভাই? রায়নাদি। রায়নাদি দেখা যাইতেছে ক্যামেরার মধ্যে। জাস্ট আমি এর আগেও একবার আসছিলাম, আর তখন অনেক মেঘ ছিল, আর মেঘগুলো যেন আমার একবারে হাতের নাগালে আমার বরাবর ছিল, আর আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছিল। আর এই দৃশ্যটা দেখার জন্যই আজকে আসছিলাম, কিন্তু তেমন মেঘ নাই আমার আশেপাশে, মেঘগুলো অনেক উপরে। যাক, আপসেটের কোনো বিষয় না। আর আমি আছি এখন আমার বন্ধু রিফাতের সাথে, রিফাতকে নিয়ে আসছি।
আর ওরে খুব রিকোয়েস্ট করে নিয়ে আসতে হয়েছে, ও উঠতে চায় না। তো এই হচ্ছে আমার বন্ধু, আর আমার বন্ধুর সাথেই আমি এই ভিউটা এনজয় করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিন আর কমেন্টে জানায়েন ভিডিওটা কেমন হয়েছে। আসলে জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু আমার কাছে সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে দারুণ এক শান্তি লাগছে মনে। উঠতে যতটুকু কষ্ট তার থেকে বেশি কষ্ট হয়েছে নামতে। সাইডে একবারে রেলিং নাই, আর যার কারণে খুব ভয় লাগতেছে। আর আশেপাশে গাড়ির এত কোলাহল, কারণ এই বিল্ডিংটা একবারে মেইন রোডের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।